খমেনি কি মানুষ ছিল? আমি তো এটা জানতাম না তো। ইরানের যে সর্বোচ্চ নেতা ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি, এক নম্বরে জোচ্চোর মাল, দুষ্কৃতী মাল, জঙ্গি মাল। ও ইসলাম ধর্ম, এটা তো আমি জানতাম না। ওয়েস্ট বেঙ্গলের জনপ্রিয় ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটার বিষাক্ত ছেলে ওরফে প্রহ্লাদ মাইতি, তাকে নাকি গ্রেপ্তার করা হয়েছে। এবং তাকে গ্রেপ্তার করার আসল কারণ হলো সে নাকি ইরানের একজন জনপ্রিয় রাজনৈতিক লিডার যার নাম হলো আয়াতুল্লাহ খামেনি, তাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলেছে। তো যাই হোক, যদি কেউ কারো বিরুদ্ধে না জেনে উল্টোপাল্টা কথা বলে তার জন্য তাকে শাস্তি দেওয়া হবে, এটাই সঠিক। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে। আমার প্রশ্নটা হলো, ইরানের লিডারকে উল্টোপাল্টা কথা বলেছে তার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও এটা ভুল খবর, একদম সত্যি না, কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের তো সে লিডার একজন, তাকে যে অনেকেই উল্টোপাল্টা কথা বলে তাদের বিরুদ্ধে তো কেউ কোনো কথা বলছে না ভাই। যার জন্য আমরা এই দেশে শান্তি মতন খেতে পারছি, ঘুমাতে পারছি, ঘুরতে যেতে পারছি এবং ফ্যামিলির সঙ্গে সময় কাটাতে পারছি, তাকে আমরা মানছি না। তাকে যদি কেউ গালি দেয় তার বিরুদ্ধে আমরা কোনো কথা বলি না, এবং পারলে আমরাই তাকে গালি দিচ্ছি। আর অন্য জায়গায় কোথায় কে মারা গিয়েছে তার জন্য এখানে কেউ একজন বলেছে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এটাই কি আমাদের ভারত? এটাই কি আমরা আশা করছি ভারতবাসীর কাছ থেকে? এবং যারা যারা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে রাস্তা অবরোধ করে শোক পালন করছে তাদেরকে বলছি, যখন বাংলাদেশের দীপুচন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করা হলো তখন তোমরা কোথায় ছিলে ভাই? এবং পেহেলগাম অ্যাটাকে যখন 26 জন মারা গেল তখন তোমরা কোথায় ছিলে ভাই? নাকে তেল দিয়ে কি ঘুমাচ্ছিলে তখন? তো একবার তোমরা বিক্ষোভ মিছিল দেখাওনি এখানে। মানে আমাদের দেশের নাগরিক মারা গেলে তাতে এদের কোনো মাথা ব্যথা হয় না, আর অন্য দেশের কেউ যদি মারা যায় এদের গায়ে অনেক জ্বলন ভাসে। মানে বাবার চেয়ে কাকার দরদ বেশি, তাই না? আর বিষাক্ত ছেলে যে কথাগুলো বলেছে হয়তো ঠিক বা ভুল বলেছে, তার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার নামে পুলিশ কেস করা হয়েছে। কিন্তু সেম কথা আরো একজন বলেছে, দেখো একবার। খমেনি কি মানুষ ছিল? আমি তো এটা জানতাম না তো। খমেনি মানুষ ছিল? কেন ভাই? কোনো মানুষ কি কোন নারীকে মাথায় একটা কাপড় না দেওয়ার জন্য তাকে পিটিয়ে মেরে ফেলে? কোন মানুষ কি কোন নারীর মাথায় কাপড় না থাকলে তার বাহিনী দিয়ে ধরিয়ে নিয়ে জেলখানায় নিয়ে তাকে রেপ করে মেরে ফেলে? বছরের পর বছর, যুগের পর যুগ, এটা কোনো মানুষে করে এটা তো আমার জানা ছিল না। কিন্তু ভাই ধর্মের বিধান তো এটাই। কোন ধর্ম? ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম, এটা তো আমি জানতাম না। দেখেছেন, সেম কথাগুলি বিষাক্ত ছেলেও বলেছে এবং ইনিও বললেন। তাহলে এনাকে কেন এখনো গ্রেপ্তার করা হলো না ভাই? কেন? বিষাক্ত ছেলে হিন্দু ছিল তার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে, আর ইনি একজন মুসলমান তার জন্য এনাকে কোনো কিছু করা হচ্ছে না, তাই না? আসল কথা হলো, আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে এদের কোনো শোক হচ্ছে না। এদের মেন কাজ হলো, এদের মেন টার্গেট হলো হিন্দু মুসলিম দাঙ্গা লাগানো। এটাই হলো এদের মেন টার্গেট। বলছি, তোরা আরজি করের সময় কোথায় ছিলি? কালিয়াগঞ্জে তামান্নার সময় কোথায় ছিলি? আর দাদা এইসব ছেড়ে দাও, এরা এইসব নিয়ে কোনো কথা বলবে না। এদের বাবার চেয়ে কাকার দরদ বেশি। আসলে এরা সেই সব পাবলিক যারা বাড়িতে বাবা মাকে খেতে দেয় না আর পাশের বাড়ির কাকার বান্টুতে গিয়ে তেল মালিশ করে। এটাই হলো এদের মেন কাজ। বিষাক্ত ছেলে, হারামে চট। তো আমি স্যালুট জানাই পুলিশ প্রশাসনকে, ধন্যবাদ জানাই। স্যার, আপনারা খুব সুন্দর উদ্যোগ নিয়েছেন। যে অন্যায় করবে তারই শাস্তি পাওয়া দরকার। আরে দাদা, এইরকম অন্যায় আমাদের দেশে হাজারো লোক করতেছে, তখন তো তোমরা কোনো কথা বলো না, তখন কি তোমাদের মুখে বাড়া গুজনো থাকে? আমি আশা করবো তোমাদের কাছ থেকে এখন মুখ থেকে বাড়া বের করে সব দোষগুলো এইভাবে তুলে ধরতে, শুধু একজনকে টার্গেট করবেন না এইভাবে। তো ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমি যদি কোথাও ভুল বলে থাকি সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।